আসানসোলের বড় কয়লা কারবারির ঠিকানায় ইডির হানা। ধানবাদের মোট 12টি জায়গায় টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছে ইডি। সকাল 6টা থেকে বিসিসিএল এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এলবি সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ও বাড়ি পাশাপাশি অফিসেও চলছে তল্লাশি। আগের দুর্নীতির মামলাকেই ভিত্তি করে অভিযান আরও জোরদার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে দুঃখিত সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রতিনিধি শ্যাম। যেমনটা আমরা দেখছি আজকে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে এবং আসানসোলের ঠিক কোন কোন জায়গায় আজকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি? আসানসোলে রানীগঞ্জ আর আমাদের ঝাড়খণ্ড বর্ডার রয়েছে ডুবুরি চেকপোস্টের কাছে, সেইখানে একটি সিন্ডিকেটের যে অফিস রয়েছিল, যেখান থেকে ঝাড়খণ্ড থেকে যে কয়লা ট্রাক পার হয় আইনি ও বেআইনি, আইনি যে কয়লা ট্রাক পার হয় তাদের কাছ থেকে 1000 টাকা বা 3000 টাকা নেওয়া হয়, আর বেআইনি কাছ থেকে 35,000 টাকা করে নেওয়া হয়। সেই টাকাটা কোথায় যায়, কিভাবে যায়, সেইটাই আমাদের পিছনে যে রয়েছে একটি ছোট্ট একটি চালার ঘর, সেই চালার ঘরের কাছে দেখা যাচ্ছে যে এইখানে ইডি হানা চলছে, যেটা নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে রয়েছে। একজন মূলত যে সূত্রের খবর জানা যাচ্ছে একজনকে আটক করা হয়েছে, আর একজনকে আটক করা হয়েছে, একটা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, তার পাশাপাশি 1.5 লক্ষ টাকা পাওয়া গেছে। এখনো খতিয়ে দেখছে ইডি দপ্তরের আধিকারিকরা। মূলত বিষয়টা হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের অনিল গোয়েল, যেটা টেন্ডার নিয়ে উনি কয়লার কারবার করতো, তারপরে কুমার সিং, তারপরে এলবি সিং, এদের বাড়িতেও ইডি হানা চলছে ধানবাদে। মূলত নিঃসাথে বিনোদ মাহাতোকে এখনো পর্যন্ত সূত্রে খবর জানা যাচ্ছে ইডি আটক করা হয়েছে। একটা মাইথনও রয়েছে, মাইথনও একটি ইডি হানা চলছে। মূলত এইসবই এখনো হানা চলছে সকাল থেকে ভোর। মূলত এদের বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? এখনো পর্যন্ত জানা যায়নি যে অভিযোগ কি রয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে কয়লা যে তোলা হয় বা কয়লাটা যে কিভাবে যায়, কিভাবে আনা যায়, বা বেআইনি কয়লাটা কিভাবে পাচার করা হয়, কোথায় টাকাটা যায়, এইটাই খতিয়ে দেখছে। কোথায় কোন দিকে প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখছে, যেটা মূলত 13 তারিখে আসানসোল বিশেষ সিবিআই আদালতে জানিয়েছিল যে প্রভাবশালী ব্যক্তিদেরকে সামনে আনতে হবে। সেই বিষয়ে কি খতিয়ে দেখছে ইডি দপ্তরের আধিকারিকরা। ইডি যখন একদিকে ওই হানা দিচ্ছে, তখনই যখন সকাল থেকেই যে সব জায়গায় হানা চলছে, যেমন ধানবাদে, রানীগঞ্জ, আসানসোলের বেশ জায়গা এলাকা, কলকাতা, আরো বেশ সব জায়গায় ঠিকানাতেই ইডি হানা চলছে। মূলত বিষয়টা জানতে পারা যাচ্ছে আমরা যে এখনো পর্যন্ত একজনকে নিজের হেফাজতে নিয়েছে নির্সার বিনোদ মাহাতো, আর এখানে একজনকে আটক করা হয়েছে। তার এখনই গোড়াকোট থেকে একজনে ওর মা এসেছিল, যে এখানে কাজ করে বালক রয়েছে, মানে 18 বছরের যুবক রয়েছে। সে ওই গোটা রাতে এখানে এসে কাজ করে, সকালে বাড়ি যায়নি, ওকে ফোন করা হয় সকালে। তারপরে জানা যায় যে না, অফিসে রয়েছে, অফিসে সুইচ অফ ছিল, তখনই জানতে পারে যে ইডি হানা দিয়েছে। ওর মা এসে দেখা দিয়ে চলে গেছে। তার বিষয়টাই এখনো মূলত ধোঁয়াশায় রয়েছে। বেশ, ধন্যবাদ শ্যাম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কয়লা ও টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে ফের বড়সড় অভিযান ইডির। শনিবার ভোর থেকে ধানবাদ জেলায় মোট 12টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশির মূল লক্ষ্য বিসিসিএল এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এলবি সিং, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়ি এবং অফিসে চলছে তদন্তকারীদের তল্লাশি। আগের দুর্নীতির মামলার নথি এবং কয়লা কারবারের লেনদেনে অসঙ্গতির ভিত্তিতেই এই অভিযান আরও তীব্রতর করেছে ইডি। ডিজিটাল ডেটা, নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত চেক ভাউচার সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একজনকে আটক করা হয়েছে। এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম বাধা বা ভিড় পরিস্থিতি তৈরি না হয়। তদন্তকে ঘিরে প্রশাসনিক মহলে চাপা উদ্বেগ এবং ব্যবসায়ী মহলে আলোড়ন দেখা গিয়েছে। ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি, তবে তদন্তের গতিতে বোঝা যাচ্ছে টেন্ডার দুর্নীতির গোটা চক্র উন্মোচনের লক্ষ্যে অভিযান আরও কিন্তু বিস্তৃত হতে পারে।